আচ্ছা বলছি এটাই আমার লাস্ট গান আর কি। গানটা করে আমি এখান থেকে যেতে হবে আমাকে। তাহলে কাজ করছি, এটা ডায়লগ দিতে রান্না করছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো দাদাভাই বললেন যে এটা ডায়লগ দিতে, তো আর তুমি সরাসরি ডায়লগ হবে হবে চল ডায়লগ। তাহলে আমার এই ডায়লগটা বলে আমি এখান থেকে বিদায় নেব আপাতত। তো যাই হোক, চলো দেখি ডায়লগটা দেখি। এই দাঁড়া না, যাই হোক, আর তুমি সহজুরিতে যখন আমি ছেলের বউ ছিলাম, তো যেহেতু আমার শাশুড়ি আমার ননদ আমার উপর প্রচন্ড অত্যাচার করতো, আমাকে না খাইয়ে রাখতো, সারাদিন সংসারের কাজ করাতো, তো সেজন্য আমাকে সহজুরি আমাকে সেখানে বুদ্ধি দিয়েছিল। যেহেতু সহজুরি আমাকে প্রথমে চিনতে পারেনি, তো জানতে চেয়েছিল আমার নামটা কি, আমার জিজ্ঞেস করেছিল তোমার নামটা কি। তো আমি যদি শাশুড়িকে ভীষণ ভয় পেতাম, তো আমি বলেছিলাম বলছি আমার নামটা না এখন আমি বলতে পারবো না, যদি আমার শাশুড়ি আমার ননদ সবাই শুনতে পায় না, ওরা আমাকে ভীষণ মারধর করবে। আমার শাশুড়ি মা আমাকে একটুও খাবার দেয় না, আমি সারাদিন বাড়িতে পরিশ্রম করি, নিজে রান্না করি, শুধু বলে সারাদিন আমাকে ওটা খাই খাই করে, আর বলে যে আমার বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে গয়নাগাটি নিয়ে আসার জন্য। আমি যখন সহচরীকে এই কথাটা বলা হয় বলি আর কি, তো সহচরী আমাকে বলেছিল যতই তোমাকে শ্বশুর বাড়ি থেকে এরকম বলুক না কেন, তুমি তোমার মনের থেকে জোর আনো যে শাশুড়িকে ঠিক করতেই হবে তোমার। তা আমি একটা কথা বলবো, যদি বাপের বাড়ি থেকে গয়না গাটি এগুলো নিয়েই আসতে হয়, তো ওরকম করে বিয়ে করে দিতে হবে, তাই তো? তো সহচরীর কথা মতো আমি নিজের মনোভাবকে শক্ত করি, আস্তে আস্তে নিজেকে যখন তৈরি করে নিই যে শাশুড়ির বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতে হবে, যাতে কোনো বাড়ির শ্বশুর শাশুড়ি ননদ যাতে কোনো নতুন বউয়ের উপর কোনো রকম অত্যাচার না করতে পারি, তাকে জোর জবরদস্তি করে বাপের বাড়ি থেকে গয়নাগাটি আনতে বাধ্য না করায়। এটাই ছিল আমার এপিসোড। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থাকুন। আর সবাইকে বলবো একটা কথা, যে এত সুন্দর এত মঞ্চ আর এত সুন্দর দর্শক পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। আর সবাই প্লিজ আমাকে আশীর্বাদ করুন যাতে আপনাদের সামনে আরো ভালো কিছু নতুন কিছু নিয়ে আমি আসতে পারি। শুভরাত্রি। একটি গানের মাধ্যমে কম নেবে। বাঁশবেড়িয়া মনসামঙ্গল ক্লাবের অনুরোধে আরেকটি গান ওনাকে রিকোয়েস্ট করেছেন, আর ওনার এটাই শেষ পারফরমেন্স। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দাদা বলেছে গান গাইতে, কেউ ডান্স করছে না, কেউ পছন্দ করছে না, জোরটা করতে যাচ্ছ তো দেখো, কিন্তু তাহলে কি ডান্স হবে? ডান্স হবে? কেউ ডান্স করছে না, বৌদিরা সবাই চুপচাপ হয়ে আছে। আমি জানি দিদি ভাইরা বৌদি সবাই একটু লজ্জা পাচ্ছে। নাচের গান তো অবশ্যই হবে, তার জন্য কিন্তু অবশ্যই উনি বসে রয়েছেন অনেকক্ষণ ধরে। তো ওনার পর আমি পিকে সিংকে অবশ্যই মঞ্চে নিয়ে আসবো। উনি অলরেডি এসেই গেছেন, আর কিছুক্ষণ আর কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে আসবেন সেই মুম্বাই থেকে আগত পিকে সিং, যার অজস্র পাঞ্জাবি গান আপনারা শুনেছেন এবং শুনতে পাবেন। চলো ইয়ো বন্ধুরা একটু ডান্স করো। আমরা তো লাস্টে গান করি, তোমাদের লাস্টে আমি নাচটাও দেখে যাই একটু, যাতে এই স্মৃতিটুকু নিয়ে
ভাড়া করে লড়াই করে আমি পালাচ্ছি আমার টাকা পেলে একটা ঘুম আছে চুপচাপ বস আমরা কি করছি দেখ আমরা কি করছি দেখ